ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহাবজপুর ইউনিয়নের পঞ্চম শ্রেণীর ছাত্রী মাইমুনা আক্তার ময়নাকে নৃশংসভাবে হত্যা করে তার লাশ তাদের বাড়ির পাশে মসজিদের দোতলায় খাটের নিচে রাখা হয়। জানা যায় ময়নাকে ধর্ষণ করে গোপনাঙ্গে রড ঢুকিয়ে তার মৃত্যু নিশ্চিত করা হয়। এই বীভৎস হত্যাকাণ্ডে দেশ বিদেশের মানুষ হতবাক হয়ে গেছে। এই ঘটনায় ওই মসজিদের ইমাম ও মুয়াজ্জিমকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে ময়নার বাবার পক্ষের উকিল অ্যাডভোকেট নুরুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের রিমান্ড চাওয়া হয়েছে এবং বিজ্ঞ আদালত তাদেরকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে। ময়নার বাবা বলেন, এই যে আমার ময়নার কবর, আমার মেয়ে হারিয়েছে, মেয়ে হারানোর যন্ত্রণা একমাত্র আমিই বুঝি। দেশবাসী এবং ইউটিউবার ভাইদেরকে অনুরোধ করছি, আপনারা মিথ্যা খবর ছিঁড়ে বিভ্রান্তি ছড়াবেন না। কেউ কেউ আপনারা বলছেন আমার স্ত্রী পরকীয়ার কারণে এটা হয়েছে, কেউ বলছেন ইমাম মুয়াজ্জিন হত্যা করেছে। হ্যাঁ, আমি বলেছিলাম যে আমার সন্দেহের বাইরে কেউ নাই, আমার মেয়ে হারিয়েছে, আমিও তো একমাত্র বুঝি যে আসলে কে প্রকৃত আসামি, কে আমার মেয়েকে হত্যা করেছে, সেটা তো আমরা কেউ জানিও নাই, দেখিও নাই। আইন আইনের মতো চলবে। আপনারা আইনের উপরে শ্রদ্ধাশীল হন এবং সমস্ত দেশবাসীর প্রতি আমিও কৃতজ্ঞ। সারা দেশের বিভিন্ন স্থানে আমার ময়নার হত্যাকাণ্ড নিয়ে বিভিন্ন জায়গায় আপনারা প্রতিবাদ করেছেন, সেজন্য আমি সারা দেশবাসীর প্রতি কৃতজ্ঞ। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন, তারা, আমি আশা করি তারা প্রকৃত সত্যটা একসময় বের করবেন। প্রকৃত সত্যটা বের হলেই বের হয়ে আসবে কে হত্যা করেছে। এই আমার ময়নার ছোট সময়ের ছবি। আমার ময়না কত রকমের ছবি আছে, কত রকমের ভিডিও আছে। একটা ভিডিওতে ময়না দেখুন বলতেছে, এই দেখেন আমার ময়না বলছে, আমি বাবার একমাত্র রাজকন্যা, কেউ আমাকে কিছু বলবা না। ময়নার বাবা আরও বলেন, এই দেশের আইনের প্রতি আমার শ্রদ্ধা আছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবশ্যই খুঁজে বের করবে কে আসল হত্যাকারী। আর আপনারা শুধু শুধু আমার বউয়ের নামে দুর্নাম করছেন। আমার বউ পরকীয়ায় জড়িত একথা আমি বিশ্বাস করি না। সেটা সময় হলেই বোঝা যাবে যে আসলে কে আমার সন্তানকে হত্যা করেছে। আমার সন্তানকে হত্যা করা হয়েছে, দুঃখে কষ্টে আমার বুক ফেটে যাচ্ছে।